অনেক কাল আগের কথা। ফ্রিজিয়ার রাজা মিদাস ছিলেন অশেষ ধনের মালিক। তার সোনার প্রতি প্রেম ছিল সীমাহীন। প্রাসাদের প্রতিটি কোণে ঝকমক করত সোনা আর রত্নের ছটা। তবুও মিদাসের চাহিদা শেষ হতো না। তিনি চাইতেন আরো সোনা, আরো ধন। একদিন তিনি দেখলেন তার বাগানে এক মাতাল বৃদ্ধ পথ ভুল করে অজ্ঞান হয়ে পড়ে আছেন। তিনি ছিলেন সাইলেনাস, দেবতা ডায়োনিসাসের প্রিয় সঙ্গী। রাজা মিদাস তাকে উদ্ধার করে রাজপ্রাসাদে নিয়ে গিয়ে পরম যত্নে সেবা করলেন। কয়েকদিন পর সাইলেনাস যখন সুস্থ হয়ে উঠলেন, মিদাস তাকে নিরাপদে ডায়োনিসাসের কাছে ফিরিয়ে দিলেন। ডায়োনিসাস মিদাসের আতিথেয়তায় খুশি হয়ে বললেন, মিদাস, বলো তুমি কি চাও, আমি তোমাকে একটি বর দেব। রাজা মিদাস চক্ষু উজ্জ্বল করে কোনো দ্বিধা ছাড়াই বললেন, আমার ইচ্ছা আমি যা কিছু স্পর্শ করব তা যেন সোনায় পরিণত হয়। ডায়োনিসাস একটু চিন্তিত মুখে উত্তর দিলেন, মিদাস, ভেবে দেখো, সবকিছু সোনা হয়ে গেলে তুমি কিভাবে জীবনযাপন করবে? কিন্তু মিদাস জোর দিয়ে বললেন, আমি নিশ্চিত প্রভু, এর চাইতে বড় আশীর্বাদ আর কিছুই হতে পারে না। ডায়োনিসাস অবশেষে সম্মতি দিলেন। যাক, তাহলে আজ থেকে তোমার ইচ্ছা পূর্ণ হলো। পরদিন ভোরে মিদাস চোখ খুলে দেখেন, সত্যি তার হাতের ছোঁয়ায় সবকিছু সোনায় রূপ নিচ্ছে। একটি ছোট্ট ফুলের ডাল ছুঁতেই সেটি ঝলমলে সোনার টুকরো হয়ে গেল। তিনি আনন্দে আত্মহারা হয়ে পড়লেন। আসবাবপত্র, বাগানের গাছ, এমনকি প্রাসাদের দরজাও সোনায় পরিণত হতে লাগলো। কিন্তু আনন্দ বেশি সময় স্থায়ী হলো না। খাবার খেতে বসে দেখলেন রুটি ছোঁয়া মাত্র তা শক্ত সোনার হয়ে গেল। জল মুখে তুলতেই তা জমে গেল সোনায়। ক্ষুধায় ক্লান্ত, তৃষ্ণায় কাতর মিদাস ভয় পেয়ে গেলেন। তারপর ঘটল আরো ভয়ঙ্কর এক ঘটনা। তার সবচেয়ে প্রিয় কন্যা এগিয়ে এসে বাবাকে জড়িয়ে ধরতেই মুহূর্তের মধ্যে মেয়েটি দাঁড়িয়ে রইল একখণ্ড সোনার মূর্তি হয়ে। মিদাস চিৎকার করে উঠলেন, না, এটা আমি চাইনি, প্রভু ডায়োনিসাস, আমাকে ক্ষমা করুন। মিদাস ছুটে গিয়ে ডায়োনিসাসের পায়ে পড়ে কাঁদতে লাগলেন। ডায়োনিসাস করুণার দৃষ্টিতে বললেন, মিদাস, তোমার লোভই তোমাকে এই অবস্থায় এনেছে, তবে শাস্তি পেয়েছ, এখন মুক্তি পাবে। প্যাকটোলাস নদীতে গিয়ে স্নান করো। মিদাস নদীতে ঝাঁপিয়ে পড়লেন। নদীর স্রোত গায়ে লাগতেই তার শরীর থেকে সোনার অলৌকিক শক্তি ধুয়ে গেল। ফিরে এসে দেখলেন তার কন্যাও আবার জীবন্ত হয়ে উঠেছে। মিদাস আনন্দে কেঁদে ফেললেন। রাজা মিদাস শিখেছিলেন প্রকৃত সুখ ধন সম্পদে নয়, ভালোবাসায়। আপনিও যদি এমন টাইমলেস গল্প ভালোবাসেন, সাথে থাকুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল পোস্ট বক্স 204 এর। আপনাদের একটা ছোট্ট সাবস্ক্রাইব আমাদের এই সফরকে আরো সুন্দর করবে।